কুসুম এবং আয়ুষের জীবনের ঝুঁকি এড়ানোর জন্য এবার লক্ষ্মী ছেলের মতন দেবলীনার ইশারায় নাচতে শুরু করে দিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বরবেশে তৈরি না হয়ে চুপ করে বসে থাকে ঘাপটি মেরে ওর ভাইদা এবং জাদুঘরে আশা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেখানে কোণে সাজিয়ে দেবলীনা চলে যায় এবং দেবলীনা গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার ঈশান, নিশ্চয়ই তুমি ভাবছো যে তোমার এই বিশেষ দিনে তোমার ভাইদা এবং তোমার জাদুঘর এসে কোনো একটা ভেলকি দেখিয়ে তোমার সঙ্গে আমার বিয়েটা ভেঙে দিবে, সে করে বালি, সেরকম কোনো কিছুই হবে না। কারণ সেই জিনিসটা রীতিমতো আমি সম্পূর্ণরূপে নিশ্চিত করে তবেই তো এখানে নিশ্চিন্তে এখানে এসে হাজির হয়েছি তোমার সামনে, তোমাকে দেখাবো জাস্ট প্যানের ওয়াচ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম এবং আয়ুষের শরীরে বম ফিট করে আসা সেই সমস্ত ভিডিওটা ঈশানকে দেখায় এবং দেবলীনা যখন বলতে থাকে যে এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার ভাইদা এবং কুসুমের জীবনটা রীতিমতো এখন তোমার হাতে এবং ওদের জীবনে কতটা ঝুঁকি আছে, আমি তো রীতিমতো ওরা যাতে আমরা কোনো রকম কোনো পোল খুলে দিতে না পারে তার জন্য তো সম্পূর্ণরূপে ব্যবস্থা করে এসেছি। এবার সম্পূর্ণটা তোমার উপরে নির্ভর করে, তুমি যদি কোনো রকম কোনো চালাকি খাটিয়ে আমার সঙ্গে বিয়েটা ভেঙে দাও তাহলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। ঠিক সেই মুহূর্তে ঈশান তখন বলতে থাকে যে আমার ভাইদা এবং জাদুঘরের গায়ে তুমি কেন বোম ফিট করেছো বলো দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এছাড়া কি তোমরা আমার হাতে কোনো রকম কোনো সুযোগ রেখেছো বলো তো, তোমরা রীতিমতো সমস্ত আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তোমরা ইতিমধ্যে একত্রে করে ফেলেছো এবং যে কোনো সময় তোমরা আমাকে এক্সপোজ করে দেওয়ার পরিকল্পনা করেছো। তাহলে সেই সমস্ত কিছু এক্সপোজ হোক করে দেওয়ার জন্য যখন তোমরা হাতিয়ার স্বরূপ সেটাকে রেখেছো আজকে বিয়ের মণ্ডপে তোমরা দেখাবে, তাহলে তার সেফটির জন্য তো আমাকেও কিছু একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে, তাই না বেবি? আফটার অল এত দিন ধরে আমি ছক কষতে কষতে এই পর্যন্ত এসেছি এবং তীরে এসে তরি ডুবে যাবে সেটা আমি কী করে হতে দিই বলো তো? তার জন্যই তো তোমাকে আমি বলছি যে তুমি লক্ষ্মী ছেলের মতন আমার ইশারায় যদি না নাচো তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে। বলতে পারো যে কাল সকাল হওয়া মাত্রই তোমার ভাইরা এবং তোমার জাদুঘরের লাশ এই বাড়িতে এসে দাঁড়াবে এবং তার পরবর্তীতে তোমার মা তো রীতিমতো শোকে কাতরে পাগলে পরিণত হয়ে যাবে। তখন তুমি কী করে সমস্ত কিছু সামাল দেবে বলো তো? কিন্তু প্রতিনিয়ত তোমাকে একটা জিনিসই কুড়ে করে খাবে, সেটা হলো গিয়ে তোমার ভাইদা এবং জাদুঘরের মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে তুমি দেয়। কারণ তুমি যদি আজকে আমাকে বিয়েটা করে ফেলতে তাহলে তো আমি এতটা রেগে যেতাম না এবং নিশ্চয়ই আমি ওদের বোম ব্লাস্ট করে ওদেরকে মেরে ফেলতাম না, তাই না? তাহলে এখন তুমি ভেবে নাও ডিসিশন ইজ ইয়োর্স। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ঈশান বলতে থাকে যে দোহাই তোমার দেবলীনা, আমার ভাইদা এবং জাদুঘরকে কোনো রকম কোনো ক্ষতি করো না, তুমি যেরকমটা বলবে আমি সেরকমটাই করবো। ঠিক সে অন্যদিকে যখন কিনা এক পর্যায়ে বন্দি অবস্থায় আয়ুষ এবং ঈশানের কথা যখন কিনা বারবার করে বলতে থাকি যে না জানি ঈশানটাকে একা পেয়ে দেবলীনা কী পরিমাণে ওকে যন্ত্রণায় কাতরানোর ব্যবস্থা করছে, ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে কিন্তু ছোটো সাহেব একটা কথা আপনি ভেবে দেখেছেন যে আমাদের গায়ে বোম ফিট করে সেই ভিডিওটা নিশ্চয়ই ঈশান সাহেবকে দেখানোর জন্য সে নিয়ে গিয়েছে এবং তার পরবর্তীতে ঈশান সাহেব নিশ্চয়ই ঘাবড়ে গিয়ে দেবলীনা ম্যাডামের ইশারায় নাচতে শুরু করে দেবে। কিন্তু আমাদেরকে যে করেই হোক না কেন এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করে শত্রুকে দমন করে এখান থেকে বের হতেই হবে, নয়তো আজকে ঈশান সাহেবের বিয়েটা যদি একবার দেবলীনা ম্যাডামের সঙ্গে হয়ে যাবে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কী হবে। গোটা গাঙ্গুলি বাড়িটা রীতিমতো ভেসে যাবে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। তার আগে আমাদেরকে কিছু একটা বুদ্ধি খাটিয়ে এখান থেকে বের হতেই হবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।